দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকবে, তাপমাত্রা কমবে। আরো একটু বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুদীপ্ত পল রয়েছে। সুদীপ্ত, একটু আবহাওয়ার গতিবিধি জানবো যে ফের দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, একদিকে অস্বস্তিকর গরম তো রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো শর্মিষ্ঠা, পয়লা বৈশাখ পর্যন্ত আমরা দেখেছিলাম অত্যধিক গরম এবং অস্বস্তিকর একটা আবহাওয়া রয়েছে, কিন্তু বিকেলের পর সামান্য ঝড় বৃষ্টি এবং হাওয়া বয়, তার ফলে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তিকর হয়। এবং আরও আসার খবর যে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং তার পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে। এই সব কিছুর কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাস বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং তার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে, যদিও উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা কমার কোনো রকম সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। কিন্তু উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এবং আপাতত কিন্তু আজ শুক্রবার, আগামীকাল শনিবার কিন্তু এই ধরনের আবহাওয়া থাকবে। এবং একদিকে যেমন ঝড় বৃষ্টি হবে এবং তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু একটা অস্বস্তিকর গরম কিন্তু থাকবে। এবং এই যে তাপমাত্রা কমছে, এটা আগামী কিন্তু 2 থেকে 3 দিনের জন্য। তারপর রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, আবার কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং এই অস্বস্তিকর গতিবিধি কোন দিকে যায়। ধন্যবাদ সুদীপ্ত।